আমি আর রাজিন বন্ধু ছিলাম, কোনোদিন এমন কিছু চিন্তাও করিনি। কত অল্প সময় সবকিছু বদলে গেল। ভালোবাসো বলে যে তোমার বাবা আমাকে মেনে নিবে, ব্যাপারটা তুমি যত সহজভাবে দেখছো, ব্যাপারটা তো সহজ না। সম্পত্তি কিভাবে ভাগ হবে মা? সমান মানে আমার 3 ছেলে, আমার 3 ছেলেকে আমি সমানভাবে ভাগ করে দেব। না, তোমার মা যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে এবং জোর করে তোমাকে বিয়ে দিতে চায়, তখন তুমি কি করবে? এই, আমি কি ছোট বাচ্চা ছেলে যে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে আর আমি তাই বিয়ে করে ফেলবো? আরে আমি বলছি মা বলে কথা। এখন ধরো তোমার মা তোমাকে জোর করে কসম টসম দিয়ে প্রেশার করলো বিয়ের জন্য, আর তুমিও বিয়ে করতে বাধ্য হলে, তখন? এটা তুমি কি বলবে? ইম্পসিবল। আমি তোমাকে ছাড়া ভাবতেই পারছি না। আমার না খুব ভয় করছে হৃদয়। কেন? আমাকে হারিয়ে ফেলবে? আমাকে হারানোর ভয়? হ্যাঁ। শোনো রাঙা, আমি যদি না চাই তাহলে সেটা কখনোই পসিবল না। আমি যদি চাই সেটাই পসিবল। সুন্দর একটা মেয়ে পেলে তো ঠিকই তখন আমার কথা ভুলে যাবে। তখন মায়ের বাধ্য ছেলের মতো সুরসুর করে বিয়ের পিড়িতে গিয়ে বসবে। আচ্ছা, তুমিও কি তাই করবে? আমি কখনোই তা পারবো না। তুমি না পারলে আমি পারবো, এটা ভাবলে কিভাবে? না মানে, আমাকে তো এভাবে কেউ প্রেশার দিবে না। আরে বাবা, মাত্র তো বলেছে, দেখি না ব্যাপারটা কোন দিকে যায়। তুমি এত টেনশন করো না তো, আমি আছি না। চেহারাটা বাংলা 5-এর মতো করে রেখো না। চলো উঠি। চলো। তুমি এখানে? আমি মাকে খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা, মাকে খুঁজছিলে? ঠিক আছে, তুমি থাকো না, আমি যাই। না, আমি যাই, তুমি থাকো না। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি মাকে খুঁজি। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মানে তুমি কি একটু বসবে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। ও, তাহলে তো খুব ভালো হয়। বসো না। বসো। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবো? ও হ্যাঁ, না মানে, আচ্ছা তুমি না কি বলবে, তোমারটা আগে শুনি। না, তুমি বলো, তোমারটা আগে শুনি। ওই মানে, আচ্ছা মা কি তোমাকে কিছু বলেছিল? ও, ওই ব্যাপারটাতে তো হ্যাঁ বলেছে, কিন্তু হয়েছে কি জানো, মা তো আসলে আমাকে ভীষণ ভালোবাসেন, আর বয়সও হয়েছে মার, কখন কি বলে তার কোনো ঠিক নেই। মার কথাকে আসলে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই রাজি। হ্যাঁ, মার অনেক বয়স হয়েছে, মা তোমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু মার এই কথাগুলো আসলে মা অনেস্টলি বলেছে। রাজিন, মা কথাটা যত সিরিয়াসলি বলে থাকুক না কেন, এটা তো আসলে সম্ভব না, কারণ লোকজন কি বলবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে একমত, আমিও একই কথা মাকে বলেছিলাম, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনছে না। সে তো বলছে এটা আমার সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্ত থেকে নড়বো না। মানে দেখো রাজিন, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, এটা সত্যি, কিন্তু তুমি আমার বন্ধু, এটাও সত্যি, কিন্তু আমি তো আসলে কোনোদিন কখনো তোমাকে এইভাবে দেখিনি। আর তাছাড়া রাফিনকে তো আমি এখনো ভালোবাসি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এবং রাফিন ভাই তোমাকে অনেক ভালোবাসতো। রাজিন, তুমি কি এমন কাউকে বিয়ে করতে চাও যে যে মানুষটা আসলে অন্য আরেকজনকে ভালোবাসে?
না ইয়ে আসলে আমার জীবনে ওরকম মানে ওভাবে কেউ কখনো আসেনি, তবে কিছু কিছু সম্পর্ক থাকে যার অতীতটা অনেক নোংরা। আমি তোমাকে একটা কথা বলি, আমি এই বাড়ির সবাইকে অনেক ভালোবাসি, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, এই সংসারটাকে আমি আপন করে নিয়েছি, তোমাদের সবাইকে আমি আপন করে নিয়েছি, কিন্তু কিন্তু তার মধ্যে এটা সম্ভব না রাজিন। যে আচ্ছা বাদ দাও না, বিষয়টা বাদ দাও। হ্যাঁ, আমি এটা নিয়ে আর কোনো কথা আসলে বলতে চাই না, এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা শুনতেও চাই না রাজিন। আচ্ছা একটা কথা ধরো না, যদি ধরো যে সবাই মিলে তোমার আমার বিয়েটা ঠিক করলো, আর তখন যদি আমার কোনো নোংরা অতীত সামনে এসে দাঁড়ায়, তখন তুমি এটা কিভাবে দেখবে বা কি? আমরা বরং এটা নিয়ে কথা বলি। হ্যালো মা, কেমন আছিস বাবা? ভালো আর কিভাবে থাকবো মা? তুমি আমাকে তোমার কাছ থেকে কত দূরে সরিয়ে রেখেছো মা, আবার জিজ্ঞেস করছো আমি ভালো আছি কিনা। সব বুঝতে পারছি, কিন্তু কি করব বল, রাঙা যেভাবে তোর পেছনে লেগেছে, ওকে না থামাতে পারলে তোকে আমি বাড়িতে আনতে পারবো না। তোমার কি মনে হয় তোমার কথায় রাঙা থামবে? রাঙা কি তুমি থামাতে পারবে? না থামুক, ও যে বড় বড় ষড়যন্ত্র করছে, এতে তুই নির্ঘাত ফেসে যাবি। আপাতত এই বিপদটা থামতে দে। এরকম বিপদ মা রাঙা সবসময় ঘটাতে থাকবে, যতক্ষণ না আমাদের কোনো বড় ধরনের ক্ষতি হচ্ছে। তোদের কোনো বিপদ হবে না, আমি চাই না তোদের কোনো বিপদ হোক। আমি বেঁচে থাকতে তোদের কোনো বিপদ হবে না। ঠিক আছে মা, আমাকে দূরে রেখে যদি তুমি নিশ্চিন্তে থাকো আমার কোনো সমস্যা নেই, আমি সারা জীবন দূরে থাকবো। আচ্ছা মা, যে পিস্তল নিয়ে রাঙা এত ঘটনা ঘটালো, তার কিছু করতে পারলে? পিস্তলটা রাঙার কাছে আছে, শিরোপা অনেক খুঁজছে, কিন্তু পিস্তলটা পেল না। আমি বুঝতে পারছি না রাঙা পিস্তলটা কোথায় পেল। আমি জানি মা রাঙা পিস্তলটা কোথায় পেয়েছে। আমি আগে বাসায় আসি, তারপর ওর সঙ্গে বোঝাপড়া হবে। বাবা, তুই রাঙাকে কিন্তু আর কিছু বলিস না, ও এমনিতে তোকে পছন্দ করে না। এইসব কথা বলে ওর সাথে শত্রুতা বাড়াস না। শত্রুতা তো মাত্র শুরু মা, আর এটা তো আমি শুরু করিনি, রাঙাই শুরু করেছে। বাবা, আমি তোকে অনুরোধ করছি, ও মেয়েটার মাথা ঠিক নেই, ও যে কোনো সময় তোকে বিপদে ফেলতে পারে। সেটা আমি সামলাবো মা, তুমি চিন্তা করো না তো। তুমি ভালো থাকো, রাখি। কি রে, আড়াল থেকে কি শুনছিস? ওই আড়াল থেকে শুনছি, কি শুনছি? পারে আমার মা কার সাথে কথা বলছে, কি বলছে, সব শুনছিলি? কি শুনছিলি না? হ্যাঁ হ্যাঁ শুনছি। তো কি হয়েছে? তোর মা এই বাড়িতে খেয়ে পড়ে থেকে একটা ক্রিমিনালের সাথে কথা বলবে, ক্রিমিনালের বুদ্ধি বের করবে, তা তো হতে পারে না, তাই না? আমার মা কোনো ক্রিমিনালের সাথে কথা বলছে না, আমার মা কথা বলছে আমার ভাইয়ের সাথে। হ্যাঁ, তোর ভাইয়ের সাথে কথা বলছি, কিন্তু তোর ভাই একটা ক্রিমিনাল। তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। হ্যাঁ বলছি তো, কি করবি? কি করবি তুই? কি করবি? হ্যাঁ এই, তোরা এখানে কি করছিস? ঝগড়া করছিস কেন? দেখো মা, তুমি ভাইয়ার সাথে কথা বলছিলে আর ও আড়াল থেকে সব শুনছিল। আমি কিছুই শুনছিলাম না, আমি এখান দিয়ে আসছিলাম আর আপনার মেয়ে উল্টা পাল্টা আমাকে কথা শোনাচ্ছে।
শুনুক না। তুই এত কথা বলছিস কেন? তুই যা, তোর রুমে যা, যা বলছি, যা। আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনার ছেলে যদি এই বাড়িতে ঢুকে তার লাইফ হিল করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে তাকে। আর তখন আপনাকে বসে বসে কাঁদতে হবে। মাইন্ড ইট। যা ভেবেছিলাম ঠিক তাই। পিস্তল রাঙার কাছে। এই পিস্তল দিয়ে ভয় দেখিয়ে রাঙা মাকে ব্ল্যাকমেল করছে। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে মা বিকন ভাইকেও দূরে সরিয়ে দিয়েছে, বাসায় আসতে দিচ্ছে না। বুঝতে পারছি কিছু একটা করতে হবে। যেভাবেই হোক এই পিস্তল আমাকে হাত করতেই হবে। এই পিস্তল রাঙার হাত থেকে চলে গেলে ওর সব হুমকি দামকি ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, কি বাসায় আসার জন্য মনটা বুঝি খুব ছটফট করছে? কি করছে সেটা তোকে বলতে হবে নাকি? বলতে হবে কেন? বুঝতেই তো পারছি বাসায় আসার জন্য একদম কান্নাকাটি শুরু করেছো। হ্যাঁ, কান্নাকাটি করছি, তবে সেটা আমার মায়ের কাছে। তুই কি বুঝবি মায়ের প্রতি ভালোবাসা কি? ঠিকই বলেছো, মায়ের প্রতি ভালোবাসা আমি কিভাবে বুঝবো? তুমি তো আমার মাকে খুন করেছো, বুঝতেই তো দিলে না মায়ের ভালোবাসাটা। তুমি আসলে একটা খুনি। এবার তোকে খুন করব, তারপর বুঝবি সবাইকে জ্বালানোর মজা কত। বাবা দাও দাও দাও, একটু হেসে নি, আমার খুব হাসি পাচ্ছে। যে কিনা রাঙার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, বাসায় ফিরতে পারছে না, রাস্তায় দিন যাপন করছে, আর সে কিনা রাঙাকে খুন করার ভয় দেখাচ্ছে। খুব ভালো লাগছে এই ভেবে, তাই না? তোর কি ধারণা আমি তোর ভয়ে বাসায় যাচ্ছি না? তা না হয়তো কি? আমার মায়ের কারণে, আমার মায়ের অনুরোধে আমি বাসা ছেড়ে আছি। তোর ভয় না, তোর মতো রাঙাকে আমি চুটকি মেরে উড়িয়ে দিতে পারি। অতীত কি ভুলে গেছিস? ব্রো প্লিজ ফরগেট দ্য পাস্ট, ওকে? কাম ব্যাক প্রেজেন্ট, বর্তমানে ফিরে আসো। ভুলেছেও না আমার কাছে একটা পিস্তল আছে, আর সেই পিস্তলের ভয়ে বিকনের মতো বাঘ তার খোলস ছেড়ে শিয়ালের মতো হয়ে গর্তে ঢুকে বসে আছে। আগে বাসায় ফিরতে দে, তখন দেখবি আমি বাঘ না শিয়াল। তখন তো আমার ভয়ে আমার ছেড়ে আসা গর্তে যে লুকাবে। বিকন আবারও বাসায় আসার পায়তারা করছে। এতদিন তাকে আমি বাসা আসতে দিলাম না, তাও তার তেজ কমছে না। এই তেজ যে তার কিভাবে আমি কমাবো? কি বলে সে? সে বলে কি না, সে বাসায় এলে এবার আমি নাকি তার ভয়ে তার ফেলে আসা গর্তে গিয়ে লুকাবো। কি এত বড় সাহস, এত বড় কথা বলেছে সে? ঠিক আছে, আসুক সে বাসায়, দেখি সে কি করে। আমরা পিস্তল দিয়ে তাকে পুলিশে দিব। শোন পারমিতা, ব্যাপারটা আমরা যত সহজ ভাবছি অত সহজ কিন্তু না। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই বাপ মেয়েকে বুড়ি কেন এখানে আনিয়েছে। নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে এর পেছনে। উদ্দেশ্য তো একটা আছে, তবে আমার কি মনে হয় জানো,
ওই মেয়েটাকে যদি আমরা ভালো করে হুমকি দেই তাহলে ওর পেট থেকে অনেক কথা বের করানো যাবে। কই যাও? হ্যাঁ, সারাক্ষণ এত ঘোরাঘুরি করো কেন? এই রুম থেকে সেই রুম, সেই রুম থেকে ওই রুম, কি এমন চোরের মতো খোঁজাখুঁজি করো? আমি কিছু খুঁজছি না। আমরা দেখতে পাচ্ছি কি যেন খোঁজাখুঁজি করছো, আবার বলছি না কিছু খুঁজছি না। সত্যি করে বলো কি খুঁজছো? বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু ওই দিনের মতো আবারও তোমাকে সাইজ করব। আমি বাবাকে নিয়ে চলে যাব। এই বাড়িতে আমি আর থাকবো না। চলে যাও? কে তোমাকে বাধা দিয়েছে? এই শোনো, সেদিন তুমি অর্ণবকে ওই কথাটা কেন বলেছিলে? আমরা মানা করার পরেও কেন বলেছিলে? কোন কথা? সব কথা ভুলে যাও না। বললে না সেদিন যে আমরা তোমাকে মোবাইল আনতে পাঠিয়েছি? কি